পুজোয় মুক্তি পাচ্ছে চারটে বড় বাংলা ছবি। এদিকে দীপাবলিতে মুক্তি পাচ্ছে সলমান খান অভিনীত টাইগার 3। বাংলা ছবির ব্যবসা নিয়ে চিন্তায় ডুবে রয়েছেন ইন্ডাস্ট্রির প্রযোজক, পরিচালক থেকে শুরু করে তামাম হল মালিকেরা। পুজোর আগে টলিপাড়ার আকাশে সিঁদুরে মেঘের আশঙ্কা। বাংলা ছবির ব্যবসা নিয়ে চিন্তায় ডুবে রয়েছেন ইন্ডাস্ট্রির প্রযোজক, পরিচালক থেকে শুরু করে তামাম হল মালিকেরা। পুজোয় মুক্তি পাচ্ছে চারটে বড় বাংলা ছবি। এদিকে দীপাবলিতে মুক্তি পাচ্ছে সলমান খান অভিনীত টাইগার 3। সূত্রের খবর, সলমানের ছবির প্রযোজনা সংস্থা ইয়াসরাজ ফিল্মস নাকি এই ছবির ক্ষেত্রে নো শো পলিসি দিয়েছে। তার মানে বাংলা ছবিকে জায়গা দেওয়া যাবে না। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অন্তরে ক্ষোভ দানা বেঁধেছে। বছর শুরুতেই পাঠান ছবির ক্ষেত্রে এই একই অভিযোগ উঠেছিল। রাজ্যের একাধিক সিঙ্গল স্ক্রিনে শাহরুখ খান অভিনীত ছবিটি দেখানো হয়, সেখানে বাংলা ছবিকে জায়গা দেওয়া হয়নি। আগামী 19শে অক্টোবর মুক্তি পাচ্ছে পুজোর ছবিগুলি, তারপরে 10ই নভেম্বর মুক্তি পাবে টাইগার 3। এখন সলমানের ছবির জন্য বাংলা ছবিকে জোর করে সরিয়ে দেওয়ার অর্থ 1 মাসেরও কম সময় পাবে বাংলা ছবিগুলো। বছরের অন্য সময়ে এই ধরনের অলিখিত নির্দেশ মেনে নিলেও পুজোর ছবিকে ঘিরে কিন্তু কোনো রকম অসহযোগিতা বরদাস্ত করতে নারাজ 4টি বাংলা ছবির নির্মাতারা। পুজোর ছবির লড়াই নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য থাকলেও আপাতত বহিরাগতকে ঠেকাতে বাংলা ছবির স্বার্থে একতার পথেই হাঁটতে চাইছে টলিপাড়া। পুজোয় মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 10ম অবতার। দেব নিয়ে আসছেন বাঘা যতীন। অন্যদিকে এই প্রথম পুজোর ময়দানে লড়বেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাদের বাজি রক্তবীজ। অরিন্দম শীল নিয়ে আসছেন মিতিন বাসীর নতুন ছবি জঙ্গলে মিতিন মাসি। বাংলা ছবিকে কোণঠাসা করার এই প্রচেষ্টার তীব্র নিন্দা করলেন এসবিএফ এর কর্ণধার শ্রীকান্ত মোহতা। তিনি জানিয়েছেন, আমি 1,500-এরও বেশি ছবি রিলিজ করেছি, কিন্তু এই রকম ঘটনা আগে কখনো শুনিনি। অলিখিতভাবে হুমকি দেয়া হচ্ছে। কথা প্রসঙ্গেই উদাহরণ দিলেন শ্রীকান্ত। বললেন, কয়েক বছর আগে পুজোর সময়ই মুক্তি পেয়েছিল ওয়ার। তখন কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে সব সমস্যা মিটেছিল, কিন্তু এবার যা শুনছি সেটা ঠিক হচ্ছে না। তবে তাদের প্রযোজিত 10ম অবতার নিয়ে যথেষ্ট আশাবাদী শ্রীকান্ত। বাকি 3টে বাংলা ছবি নির্মাতাদের সঙ্গেই এই নিয়ে একপ্রস্থ কথাও হয়েছে তার। সমস্যা না মিটলে কি করবেন তিনি? শ্রীকান্তের স্পষ্ট জবাব, আমি ঠিক করেছি যারা কোনো শর্ত রাখবেন সেই হলে আমার ছবি দেব না, কারণ আমি আমার ছবি নিয়ে খুবই কনফিডেন্ট। পুজোয় বাংলা ছবির ব্যবসার দিকে সারা বছর তাকিয়ে থাকেন রাজ্যের হল মালিকেরা। সেখানে তৃতীয় সপ্তাহে বাংলা ছবির প্রদর্শন বন্ধ করতে নারাজ অনেকেই। আবার টাইগার 3-র মতো ছবিও যে ব্যবসা দেবে সে কথাও অস্বীকার করতে পারছেন না তারা। নবীনা সিনেমা হলের কর্ণধার নবীন চৌখানি বললেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও ওরা কোনোভাবেই সহযোগিতা করবে না বলেই দিয়েছে। ছবির ব্যবসা ভালো না হলে তখন একটা ছবিকে সরিয়ে দেওয়া মানা যায়, কিন্তু পুজোর ছবি থেকে সবারই আলাদা প্রত্যাশা থাকে। ছবি চললে তারপরেও সেটা বন্ধ করে দেওয়া অনুচিত। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কানেও এই খবর পৌঁছেছে। পুজোর বাংলা ছবি নিয়ে তার বক্তব্যে আশাবাদী ফুটে উঠল। বললেন, আমার বিশ্বাস ছবি ভালো চললে কোনো হল থেকেই বাংলা ছবিকে তুলে দেওয়া যাবে না। আর যদি সেটা ঘটে তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে প্রযোজক এবং পরিচালকেরা প্রতিবাদে একজোট হবেন। কথা প্রসঙ্গেই বৃহত্তর স্বার্থের কথা মনে করিয়ে দিতে চাইলেন পরিচালক। তার কথায়, কোনো ছবি যদি না চলে সেটা আলাদা বিষয়, কিন্তু অন্যথায় সবাই নিশ্চয়ই প্রতিবাদ করবেন। কারণ এই হল মালিকেরাই তো দেখেছেন, গত বছর হিন্দি ছবি যখন চলেনি তখন বাংলা ছবি তাদের ব্যবসা দিয়েছিল। হিন্দি ছবির প্রদর্শনে এই নতুন ট্রেন্ডকে নিয়ে চিন্তিত অরিন্দম শীল। বললেন, আমিও বিষয়টা শুনেছি, কিন্তু আমার প্রশ্ন, এই রকম পরিস্থিতির সৃষ্টি হলে শিল্প তৈরি করে লাভ নেই। এর থেকে তো আলু পটল বিক্রি করাই ভালো।
একই সঙ্গে হিন্দি ছবির কোনো রকম অনৈতিক দাবিকে বন্ধ করার জন্য অরিন্দম সরকারি হস্তক্ষেপের দাবি জানালেন। বললেন, যে ছবি ব্যবসা দিচ্ছে সেই ছবিকে যদি জোর করে হল থেকে সরিয়ে দেয়া হয়, এর থেকে খারাপ আর কিছুই হতে পারে না। সত্যিই বাংলা ছবির পাশে দাঁড়ানোর আবেদন না করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। রাজ্যে টাইগার 3 এর পরিবেশনার দায়িত্বে রয়েছেন জালান ডিস্ট্রিবিউটার্স। তারা কি টাইগার 3 এর ক্ষেত্রে সত্যিই নো শো পলিসি দিয়েছে? সংস্থার তরফে প্রীতম জালান অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিলেন। বললেন, আমি তো এরকম কিছু শুনিনি, এখনো ছবির ট্রেলার প্রকাশ্যে আসেনি। হাসপাতালে রোগী ভর্তি হওয়ার আগেই প্রেসক্রিপশন লিখে দেওয়া ঠিক নয়। তবে বাংলা ছবি দীপাবলির আগে হিন্দি ছবির পাশাপাশি যথেষ্ট জায়গা পাবে কিনা তা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ প্রীতম। বললেন, এত তাড়াতাড়ি কিছু বলা সম্ভব নয়। এটুকু বলতে পারি, গুজব ছড়িয়ে একটা সুস্থ পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।